Everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব বিষয়ে আমি এখানে আলোচনা করি। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে অবশ্যই ওটা অন করে দেবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন টপিকে ভিডিও আনতে পারি এবং তোমরাও তার নোটিফিকেশান সবার প্রথম তুমি পাও। তো গাইজ, আজকে যারা নতুন নতুন সোলস আমার সাথে কানেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে আমি মন থেকে ওয়েলকাম, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আর যারা আমার সাথে ওল্ড সোলস কানেক্টেড আছে তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউ জানাতে চাই। তো গাইস, প্লিজ আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে, আমার সোল পারপাসে আমাকে হেল্প করবে। তো গাইস, আজকে আমি যে টপিকে তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা রিকোয়েস্টেড টপিক। তো যে টপিকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব যে আমাদের মধ্যে যখন একটা ফ্যামিনাইন যখন তার ইনার ওয়ার্ক স্টার্টিং করে বা সে যখন ধীরে ধীরে তার সমস্ত বিলিভ প্যাটার্ন যখন তার 3Dর এই বিলিভ প্যাটার্ন যখন তার মধ্যে ডিস্ট্রয়েড হতে থাকে এবং সে তার মধ্যে কি কি চেঞ্জেস আসতে থাকে তার ইনার এবং আউট এবং ইন এবং আউট, তার ভেতর এবং বাইরে কি কি ধরনের চেঞ্জেস তারা ফিল করে এবং তারা কি কি জিনিস তাদের লাইফে অনুভব করে এবং কি কি চেঞ্জেস তাদের লাইফে হয় সেসব বিষয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সাথে সেটুকুনি আলোচনা করতে পারবো ডিয়ার, যতটুকুনি আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। তো আজকে ডেফিনেটলি আজকে তোমরা যে যে স্টেজে আছো তোমরা আজকে সেই স্টেজ থেকে এটা বোঝার চেষ্টা করবে এবং গো উইথ দ্য ফ্লোতে যাবে। নিজের সাথে জোর করে কোনো কিছু রেজোনেট করার চেষ্টা করার প্রয়োজন নেই, তাহলে সেটা তোমার পক্ষে রং হবে। তো গাইজ, আজকে আমি তোমাদের সাথে স্টার্ট করছি যে পডকাস্ট আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো যে টপিকে ভিডিও, সে টপিকটা হচ্ছে যে 6/6 পোর্টাল ওপেন হওয়ার থেকেই আমাদের লাইফে অনেক কিছু প্রসেসিং হয়েছে, যেগুলোকে আমরা প্রত্যেকটা পোর্টালে ওপেন হয়েছে, কোনো গেট ওপেন হয়েছে। সে গেট ওপেন হওয়ার পর তোমাকে কিছু কিছু ব্লেসিংস দিয়েছে এঞ্জেলস এবং সেই ব্লেসিংসের জন্য তোমাদের অনেক অ্যাওয়ারনেস এসছে এবং তোমরা একটার পর একটা ধাপ তোমরা এগিয়ে গেছো। তো তার জন্য আজকে যেই যে 6/6 পোর্টালটা আমাদের সমস্ত আজকে ইউনিভার্সে যত ইউনিয়নের পোর্টাল আছে প্রত্যেকটা ইউনিয়নের পোর্টাল আজকে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার সাথে সাথে আজকে অনেক ফেমিনাইনদের মধ্যে মাস্কুলাইন এনার্জি স্টার্টিং হয়ে গেছে, জাস্ট স্টার্টিং হয়েছে 1% জাস্ট শুরু হয়েছে। তো তার জন্য কি তাদের মধ্যে অনেক জিনিস ডিস্ট্রয়েড হবে এবং ক্রিয়েট হবে, কি কি তাদের মধ্যে ফিলিংস আসবে যেগুলোকে আমি আজকে শেয়ার করব, যার মধ্যে তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন্স থাকবে। হয়তো একটা কোয়েশ্চেন্স তোমরা অ্যান্সার এখানে খুঁজতে আসবে, কিন্তু এখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো অলমোস্ট তোমাদের মধ্যে আছে, সারফেসেস হয়েছে, বা এমন কোনো কোয়েশ্চেন যেগুলো তোমাদের মধ্যে এখনও অবধি ইনপুট রয়েছে যেগুলো এখনও তোমাদের মনে আসেনি, বা যখন তোমরা সেই বিষয়ে জানতে পারবে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কোথাও না কোথাও এই কোয়েশ্চেন্সগুলো তোমার মধ্যে রয়েছে। তো আজকে ফার্স্ট পয়েন্ট এটাই হবে যে যখন একটা ফ্যামিনাইনের মধ্যে 2024 সালটা প্রচণ্ড অ্যাওয়ারনেসের টাইম। এই বছরে প্রত্যেকটা ফ্যামিনাইন যারা আজকে ডিলে করছিল বা যারা আজকে ইনার ওয়ার্ক করছিল না, বা যেসব ফ্যামিনাইনরা ডিলে করছিল বা যারা এই জার্নিটাকে অ্যাকসেপ্ট করেনি বা যারা রান করে গেছে বা যারা ঠিক প্রপার ওয়েতে তাদের ইনার ওয়ার্ক করেনি বা তারা তাদের কাজকে ডিলে করেছে, তো তাদেরকেও কি আজকে অ্যাওয়ার করা হচ্ছে বাই ইউনিভার্স। তাদের আজকে ফোর্সফুলি বলতে পারো তাদের একটা এঞ্জেলসদেরও, আমাদের যেমন একটা একটা পারপাস আছে সেরকম এঞ্জেলসদেরও কিছু না কিছু পারপাস থাকে, তারা আমাদের দিয়ে তাদের কাজটা ঠিক করিয়ে নেয়।
তো 2024 সালটা প্রচণ্ড পরিমাণে অ্যাওয়ারনেসের টাইম। এই টাইমে কি প্রত্যেকটা ফেমিনাইন এবং মাস্কুলাইনের অ্যাওয়ারনেস আসবেই। তো আজকে যারা যারা এইটা বুঝে নিজেদেরকে গ্রো করবে তারা আজকে ইনলাইটের সঙ্গে তাড়াতাড়ি মার্জ হবে এবং তারাও আজকে একটা বাই এঞ্জেলস তারাও কাজ করতে পারবে এই পৃথিবীতে। তো আজকে কি কি অনুভব করবে, যেটার কি স্টার্টিং হয়ে গেছে 2024-এর, এটা একদম মাঝামাঝি সময়। 6 পোর্টাল হচ্ছে বছরের 6 নাম্বার মান্থ এবং ইয়ারের হাফ বলতে পারো, মাঝামাঝি সময়। তো এতদিন ধরে তোমাদের মধ্যে দিয়ে নেগেটিভিটি রিলিজ হয়েছে এবং তোমাদের মধ্যে এবার থেকে কি তোমাদের মধ্যে ইউনিয়নের এনার্জি স্টার্টিং হচ্ছে। ইউনিয়নের এনার্জি স্টার্টিং মানে কি সমস্ত গেট ওপেন হয়ে গেছে। এবার কি হয়েছে এবার থেকে কি হবে, এবার থেকে তোমাকে রিসিভিং মোডে থাকতে হবে। কীরকমভাবে আজকে কি কি আমাদের অনুভব হবে, আমরা প্রত্যেক এক একজন এক একটা আমরা লাইনে আছি, একটা স্টেজে আছি। তো এক একজন এক একটা স্টেজে এক একটা অনুভব করবে, যার যেরকম অ্যাওয়ারনেস হয়েছে সে সেইভাবেও ফিল করতে পারবে। কিন্তু বেসিক্যালি সবার সাথেই এটা তারা প্রত্যেকের সাথেই এই এনার্জিটা এক্সচেঞ্জ হবে, প্রত্যেকে এটা ফিল করবে, কারণ ইউনিভার্স প্রত্যেকের ওপরে কাজ করে। আজকে যারা যত অ্যাওয়ার তাদের সোল তত তাড়াতাড়ি ক্লিয়ার হয় এবং যাদের অ্যাওয়ারনেস কম তাদেরটা ধীরে ধীরে ক্লিয়ার হয়। তো আজকে প্রত্যেকটা স্টেজ থাকবে, প্রত্যেকটা স্টেজে কী কী রিলিজ হবে, কী কী ফিল করবে আমি বলে দেবো। তো প্রথম একদম যারা জার্নিতে প্রথম শুরুতে আছে তারা কি তাদের মধ্যে কি ধরো তোমার মধ্যে এমন কোনো ইস্যু আছে, এটা রাগ। আজকে ফেমিনাইনদের মধ্যে বেশি রাগ থাকে, কারণ কি তারা নিজেদের যে ইমোশানস থাকে তারা তাদের ইমোশানের ওপর প্রচণ্ড কন্ট্রোল এবং তারা তাদের ইমোশানকে তারাও সব প্রচণ্ড ফলো করে। তো সেই কারণে কি কোনো মানুষ তাদেরকে যে যদি বিট্রে না করে, তাদেরকে চিট না করে, তার জন্য তারা খুব ভয়ের মধ্যে থাকে এবং তারা ফিয়ারে থাকে। এই যে ফিয়ারটা, এটা কিন্তু তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ওন্স, যেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করতে চায় না। এবং এই যে ভয়টা, এটা একটা নেগেটিভ এনার্জি, যেটা কি তুমি এটা লাভ এনার্জি। এবং তোমার মধ্যে যখন এই নেগেটিভ এনার্জিটা, ভয়ের যে এনার্জিটা যখন থাকবে, তখন তাহলে কি তুমি যখন তোমার সোল পারপাস করবে, তুমি যখন লাইটের সাথে মিশবে, তখন তুমি এই নেগেটিভ এনার্জি যেন তুমি পজিটিভ এনার্জি রিসিভ করতে পারবে না। সেই কারণে তোমার মধ্যে দিয়ে যে ভয়টা আছে, এই ভয়ের এনার্জিটা তোমার মধ্যে দিয়ে রিলিজড হবে। সেটা কিভাবে হবে, আর তোমার যখন ভয় যেরকম কি তুমি তখন তাই মানুষদেরকে হার্ট হতে তুমি ভয় পাবে। এবং যখন তোমার এই যে আমাকে একজন কোয়েশ্চেন্স করেছে যে আমার আবেগনি হওয়ার, আমি আমার ইনার ওয়ার্ক করার আগে আমাকে কেউ কিছু বললে আমি তাদের কোনো কিছু উত্তর দিতে পারতাম না, বা দিলেও আমি আমার কোনো কিছু অনুভব হতো না। কিন্তু এখন আমি যদি কাউকে কিছু বলে দিই তখন আমার খারাপ লাগে, দুঃখ হয়, মন খারাপ হয়। তো এই কথাটা এটা কেন তোমাদের হতে হচ্ছে ইনার ওয়ার্ক করার পর? কারণ কি তোমার যে ইনার ওয়ার্ক তুমি করছো, তোমার বডিতে, তোমার শরীর, তুমি একটা এতদিন মাস্কুলাইন, তুমি ফেমিনাইন এনার্জি হওয়া সত্ত্বেও তুমি এতদিন মাস্কুলাইন এনার্জিতে অপারেট করতে, তুমি তোমার ফেমিনাইন এনার্জিকে তুমি ব্যালেন্সিং করতে পারোনি এতদিন। সেই কারণে কি আজকে তোমার লাইফে কি তুমি যখন তোমার মাস্কুলাইন এনার্জি দেখে তুমি তখন এমন নয়, এটা নয় যে তুমি ভাববে না যে তুমি মাস্কুলাইন এনার্জিতে ছিলে। হ্যাঁ, তুমি মাস্কুলাইন এনার্জিতে ছিলে, কিন্তু তুমি ডেস্ট্রয়েড মাস্কুলাইন এনার্জিতে ছিলে। ওকে, তো তোমার রোল হচ্ছে, তোমার ক্যারেক্টার হচ্ছে ফেমিনাইন এনার্জি। তোমাকে ফেমিনাইন এনার্জিতে ব্যালেন্সিং করতে হবে এবং তোমার মাস্কুলাইন এনার্জিকে এনার্জি প্রোভাইড করতে হবে। তো তুমি যখন ডেস্ট্রয়েড মাস্কুলাইন ফর্মে থাকো, তখন তুমি ধীরে ধীরে ইনার ওয়ার্ক করে যখন তুমি মাস্কুলাইন এনার্জিতে থাকো, অ্যাকচুয়ালি কি আমাদের যে মাস্কুলাইন হয় সেই অ্যাকচুয়ালি আমাদের গুরু হয়। তো যখন আমরা ছোটো থেকে আমরা অ্যাকচুয়ালি ফেমিনাইন হয়ে জন্ম নিই, কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু ডেস্ট্রয়েড মাস্কুলাইন এনার্জিতে কনভার্ট হয়ে যায়। সেটা কীভাবে হয়, যে আমাদের সোসাইটি আমাদের স্ট্রং করতে শেখায়। আমাদের যে চাইল্ড থাকে, আমাদের যে ইনার চাইল্ড থাকে, তাকে কি আমরা ধীরে ধীরে মেরে ফেলতে থাকি, কোথাও না কোথাও সেটা হার্ট হয়। যখন সেটা এক্সট্রিমলি লেভেলে চলে যায়, তখন আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদের ক্লিয়ার করেছিলাম যে আমাদের যখন যখন ট্রমা থাকে, সেই ট্রমাগুলো আমাদের কী করে হিল হয়। তো তোমার মধ্যে একটা ফ্যামিলির মধ্যে কোনো না কোনো বিলিভ প্যাটার্ন থাকে, 3D বেসিস কোনো বিলিভ প্যাটার্ন থাকে, যেটা ব্রেক হয়। তো সেই কারণে যখন সে একটা যখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যখন সে তার ব্রেন থেকে আর ভাবতে পারে না, তখন সে তার হার্ট এবং সে তার সোলের কাছে আসে
রিলিফ পেতে এবং ভালোবাসা পেতে। কারণ কি তখন সে কাউকে বিলিভ করতে পারে না, তখন কি সে ধীরে 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 সেই ডিস্ট্রয়েড মাস্কুলাইন এনার্জি, কারণ তুমি তোমার মাস্কুলাইন এনার্জি তুমি সেম, কোথাও না কোথাও তুমি যে লাইফটা লিড করো সেটা তোমার মাস্কুলাইন এনার্জিও লিড করে, তাই তোমার মাস্কুলাইন এনার্জি তোমার মধ্যে ব্যালেন্সিং হয়, তাই তোমরা অ্যাকচুয়ালি পুরো টোটালি একদম ডিস্ট্রয়েড ফর্মে থাকো। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ফেমিনাইনকে নিজের এনার্জিকে ইনক্রিজ করতে হবে, দেন মাস্কুলাইন এনার্জি অ্যাক্টিভ হবে। মাস্কুলাইন এনার্জি প্রথম থেকেই থাকে, কিন্তু মাস্কুলাইন এনার্জি ডিস্ট্রয়েড ফর্মে থাকে, সেটা ফেমিনাইনকে হিল করে পজিটিভ করতে হয়। তো তাই জন্য বলা হয় যে ফেমিনাইনের হাতে থাকে আজকে টুইন ফ্লেম জার্নির চাবিকাঠি। তুমি হচ্ছে এই জার্নির মানে রাইডার, মানে তুমি এই জার্নিটাকে তুমি যেরকমভাবে রাইড করবে সেভাবেই তোমার জার্নিটা চলবে। তো আজকে এখানে যখন একটা ফেমিনাইন যখন আসে তখন তার অ্যাওয়েকনিং হয়, তখন সে কি যখন তার ফেমিনাইন এনার্জিকে যখন সে ধীরে ধীরে ব্যালেন্সিং করতে থাকে, তখন তার মধ্যে ফেমিনাইন এনার্জি কী ক্যারি করে, তার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, এইগুলো, দয়া, এইসব জিনিস তার মধ্যে থাকে, সফটনেস, এইসব জিনিস তার মধ্যে থাকে। তো কি এই জিনিসগুলো তোমার মধ্যে ধীরে 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 আসতে থাকে। তুমি তখন যখন তোমার মধ্যে আজকে যে তুমি যে সেই ইলিউশনে ফেসে আছো, বা তুমি যখন তোমার পার্টনারের সাথে, তুমি যখন তোমার ডিএমের সাথে আদার্স কোনো থার্ড পার্টি কোনো এনার্জিকে তুমি দেখো, বা থার্ড পার্টি কোনো সিচুয়েশান তুমি ফিল করো, তখন তুমি কেন এই জিনিসগুলোকে অনুভব করো? কারণ তোমার মধ্যে এখনও পর্যন্ত ফেমিনাইন এনার্জি যত কোয়ালিটি ছিল, প্রত্যেকটা কোয়ালিটিকে এখনও তুমি ইনপুট করো, এবং তুমি করলেও তুমি সেগুলোকে ব্যালেন্সিং করতে পারছো না। তো সেই কারণে তুমি ইলিউশনে আছো। তো যতদিন না তোমার এই ইলিউশন টোটালি কমপ্লিটলি, কারণ আমাদের সোলের একটা হয় না, এমন নয় যে তুমি ভাবছো যে তোমার ব্রেন থেকে একটা থট চলে গেল মানেই সেটা চলে গেল না। তোমার মধ্যে অনেক 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 হিডেন কোষ থাকে, সেলস থাকে, বা অনেক সোলের অনেক পার্ট থাকে যেগুলোর মধ্যে দিয়ে সেগুলো থাকে, সেগুলোকে প্রপারলি তোমাকে হিল করতে হয়। যতদিন না তুমি এগুলো হিল করো, প্রত্যেকবার তোমাকে ওটা ডিভাইন টেস্ট করে, বাই কার্মিক, বাই তোমার ডিএম, বাই তোমার ফ্যামিলি, বাই তোমার নার্সিসিস্ট, বাই তোমার গাইডার, এনি ওয়ান, এমন কেউ হতে পারে যার সাথে তোমার গড কানেক্টেড আছে, যার কাছে তুমি তোমার এনার্জি ফ্লো হবে এবং তোমাকে সে কিছু লার্ন করাতে পারবে। তো সেখান থেকে কি যখন একটা ফেমিনাইন ধীরে ধীরে নিজের প্রত্যেকটা এনার্জিকে ব্যালেন্সিং করে, তার মধ্যে ধীরে ধীরে এই জিনিসগুলো ইনপুট হতে থাকে, ধীরে ধীরে সে তার খারাপ লাগবে, এবং ধীরে ধীরে যখন তার খারাপ লাগবে তখন সেটা বুঝবে যে কেন আমার খারাপ লাগলো, তখন সে ধীরে ধীরে একটার পর একটা কোয়েশ্চেন্স নিজেকে করবে, ধীরে ধীরে সে ক্ষমা করতে শিখবে। তো গাইজ, আজকে আমি একটা তোমাদের ক্লিয়ার একটা তোমাদেরকে আমি মেসেজ দিতে পারি, বা তোমাদেরকে আমি এটা বলতে একটা সিক্রেট বলতে পারি, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্মা কী করে আমরা আজকে শেষ করতে পারবো, এন্ড করতে পারবো, একটা মানুষের সাথে আমরা কী করে কাটিং করতে পারবো, জাস্ট একটা থট আমরা ক্রিয়েট করে এটা কমপ্লিট করতে পারি কী করে। বা সেটা যদি আমরা আজকে বুঝে যাই, তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে হিল করতে পারবো। তো কী করে এটা হতে পারবো, যে ফার্স্টে এটা তোমাকে বুঝতে হবে যে কোনো মানুষ যদি তোমাকে হার্ট করছে, তাহলে সেখানে কিন্তু আমাদেরকে তাকে কোনো নেগেটিভ এনার্জি দিতে হবে না, বা তাকে কিন্তু কোনো অ্যাট্রাকশান, তাকে কোনো লাভ ভাইব্রেশনও জাস্ট দিতে হবে, তাকে জাস্ট একটা তোমাকে ব্লেসিংস দিতে হবে। এটা নয় যে তোমাকে তার সাথে কর্মা যুক্ত করতে হবে, তোমাকে জাস্ট, বা তাকে কোনো তোমাকে নেগেটিভ কিছু বলতে হবে। আই মিন টু সে, ধরো তোমাকে কেউ ক্ষতি করেছে, ধরো কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করলো, তা বলে এটা নয় যে তোমাকেও গডের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে হবে, বা তাকে তোমাকে এটা ঠাকুরের কাছে নালিশ করতে হবে যে তুমি ওকে দেখে নাও। এটা না, আমরা যেটা বলে থাকি যে তুমি ভগবান, তুমি ওর শাস্তি ওকে দিয়ে দিও, তো এটা বলাও আমাদের ভুল, কারণ আমরা এঞ্জেলস, আমরা আজকে নর্মাল সোল নই। যদি আজকে আমরা নর্মাল সোল হই, তাহলে আমাদের মধ্যে আর আমাদের ডিভাইন সোলের মধ্যে আর নর্মাল সোলের মধ্যে কী তফাৎ রইল, তাই না? আজকে আমাদেরকে সবার ফার্স্ট তোমরা ডিভাইনকে, তোমরা আজকে তোমার মাস্কুলাইনের থেকে তোমার ডিভাইনকে বেশি ভালোবাসো, কারণ তোমাদের এটা বুঝতে হবে যে তোমার ডিভাইন মাস্কুলাইন শুধুমাত্র তোমাকে একাকে ভালোবাসতে পারবে। কিন্তু আজকে গড আজকে আমাদের প্রত্যেককে সমানভাবে ভালোবাসে, যার কাছে সবাই সমান। তো আজকে আমাদের গডকে সবার ফার্স্টে তোমাকে লাইফে চুজ করতে হবে। গডের ফার্স্ট তাকে তোমাকে নিজের সেলফকে চুজ করতে হবে, কারণ তোমার সেলফকে যতক্ষণ না তুমি পিওর না করবে, ততক্ষণ তুমি গডের কাছে পৌঁছতে পারবে না। তার জন্য আগে তোমাকে নিজের মধ্যে যে ফেমিনাইন যে দিকগুলো আছে সেগুলোকে তোমাকে আগে ব্যালেন্স করতে হবে। তার জন্য কি তোমার মধ্যে ধীরে ধীরে অনেক ধরনের ইমোশনস আসবে, যেগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং তার জন্য তুমি অনেক ধরনের
ডিস্টার্ব থাকবে। যেমন ধরো তোমার মধ্যে যেই ফিলিংসগুলো আসবে সেগুলো হচ্ছে হায়ার সোলের ফিলিংস বা এমন এমন অনুভূতি যেগুলো কি এই তোমার ব্রেন এবং তোমার শরীর আগে কখনো এরকম কিছু অনুভূতি ফিল করেনি। তার জন্য কি তোমার ব্রেন কি আর সেই জিনিসটা বুঝতে পারো না, সেই এনার্জিটা কী এনার্জি সেটা বুঝতে না পারে সে ডিস্টার্ব হয়ে যাবে, এবং কি তোমার তোমার যে বডি আছে বডিও খুব ডিস্টার্ব হয়ে যাবে। এই কারণে দেখবে তোমার এর জন্য কি টুইন ফ্লেম জার্নিতে আমাদের বডিতে খুব পেন হয়ে থাকে, এবং আমাদের কি ব্রেন আমাদের টুইন ফ্লেম জার্নিতে যারা টুইন থাকে যারা, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে যদি এটা হয়ে থাকে। আমাদের ব্রেন পোর্শন প্রচণ্ড হিট হয়ে থাকে, আমাদের মনে হয় যে আমি স্পেশালি এটা ফিল করেছি যে আমার যে হেড পোর্শন মানে আমার যে মুখটা পুরোটাই প্রচণ্ড হিট হয়ে থাকে, তো প্রচণ্ড পরিমাণে হিট হয়ে থাকে এবং অল টাইম ওখান থেকে রিলিজ হয় কিছু না কিছু নেগেটিভিটি রিলিজ হয়, এটা আমি ফিল করতে পারি। তো এইভাবেই কি আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কি আমাদের যত আমরা এঞ্জেলসদের অ্যালাইনমেন্টে চলে আসি এবং আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। আজকে টুইন ফ্লেম জার্নিতে দুটো ধরনের ফেমিনাইন থাকে যারা কি প্রত্যেক সময় ব্লেমিং এনার্জিতে থাকে, আজকে আমার সাথে এটা কেন হলো ওটা কেন হলো, কারণ তো গাইস সে কখনোই সেই এনার্জি থেকে বেরোতেই পারবে না, কারণ সে প্রত্যেকটা মুহূর্তে এমন এমন সিচুয়েশান ক্রিয়েট করছে যেখানে সে কি সবসময় নিজেকে ব্লেম করবে বা অন্য কাউকে ব্লেম করবে। সে কখনো লাভকে অ্যাট্রাক্টই করছে না, কারণ পিওর লাভ তখনই সেখানে থাকে যেখানে কোনো তাড়া নেই, যেখানে কোনো বাধা নেই, যেখানে কোনো রাগ নেই, যেখানে কোনো হিংসে নেই, যেখানে কোনো মোদ্দা কথা মেন কথা হচ্ছে যেখানে গিয়ে সম্পূর্ণ যেখানে শূন্য, যেখানে কোনো কিছু নেই সেখানে ভগবান আছে, যেখানে সব কিছু শান্ত, যেখানে তুমি সব কিছু অনুভব করতে পারবে। যদি এখান থেকে হাওয়াও যায় তুমি হাওয়ার শব্দও তুমি শুনতে পারবে, যদি আজকে একটা পোকাও তোমার সামনে দিয়ে যায় তুমি সে পোকাটাকেও ফিল করতে পারবে, এবং প্রত্যেকটা জিনিসকে তুমি অনুভব করতে পারবে নেচারের। তখন তুমি ভাববে যে তুমি আজকে গডের সাথে অ্যালাইন করে আছো। কিন্তু যখন তুমি দেখবে যে তুমি এমন একটা জায়গায় আছো কিন্তু তুমি কোনো কিছু অনুভব করতে পারছো না, তুমি পুরোপুরি ডিস্টার্ব আছো, তখন তুমি ভেবে নাও, বুঝে নাও যে তখন কোথাও না কোথাও গড তোমার থেকে অনেক দূরে আছে, কারণ কোথাও না কোথাও তুমি নিজের সাথে নেই। কারণ তুমি যখন নিজের সাথে থাকবে তখন তুমি কিন্তু এই প্রকৃতি সমস্ত জিনিস তুমি অনুভব করবে, এবং তুমি তোমার মাস্কুলাইনকেও হিল করতে পারবে, এবং তুমি তার এনার্জি ফিল করতে পারবে যখন তুমি পুরো ফেমিনাইন নিতে চলে আসবে। কারণ এই যে আমাদের মধ্যে যে ফিলিংসগুলো ধীরে ধীরে যে আসছে, যে রাগ বা আমাদের কেউ কিছু বললে আমরা হার্ট হয়ে গেলাম, বা আমরা তাদেরকে একটা ওটাকে কি বলে রিভেঞ্জ নেওয়ার একটা মুডে আমরা থাকলাম, এগুলো করলে আমরা কোথাও না কোথাও নিজেদেরকে ইনসাল্ট করি, তাদেরকে আমরা ইনসাল্ট করি না, আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে ইনসাল্ট করি। এটা আমাদের সোলও কখনো চায় না যে একটা মানুষ আমাদেরকে যদি ক্ষতি করতে আসে তাহলে আমরাও তাদেরকে ক্ষতি করব। তো আমাদেরকে কি তার প্রতি একটা সহানুভূতি রাখতে হবে, এবং কি এটা গডের কাছে প্রে করতে হবে সে যাতে এরকম ইলিউশনের মধ্যে না থাকে এবং সে যাতে শান্তি পায়। কারণ গাইজ আজকে মানুষ একটা আত্মা আমাদের মধ্যে এই নেগেটিভিটিগুলো কেন চলে এসেছে, কারণ আমরা অ্যাকচুয়ালি পিওর লাভ চেয়েছি, কিন্তু আমরা পিওর লাভের জায়গায় আমরা কোথাও না কোথাও ধোঁকা পেয়েছি, কোথাও না কোথাও হার্ট হয়েছি। এর জন্য কি আমাদের মধ্যে সব বিলিভ প্যাটার্নগুলো রয়ে গেছে, সেই বিলিভ প্যাটার্নগুলো আমাদের ডিভাইন মাস্কুলাইন আমাদেরকে ব্রেক করে এবং আমাদের আনকন্ডিশনাল লাভ করে। এবং আজকে যাদের মধ্যে আজকে 3D ম্যারেজ না হয়ে থাকে তারা আজকে কেন হ্যাপি থাকে এই জার্নিতে তাদের 3Dতে না পেয়েও, কারণ গাইজ লাভ হচ্ছে, ভালোবাসা হচ্ছে স্বাধীন। আজকে তুমি যদি কাউকে বিয়ে করো, আজকে দেখে নাও ওয়ার্ল্ডে 90% ম্যারেজ হচ্ছে তারা কার্মিকের সাথে বিয়ে করছে বা সোলমেটের সাথে বিয়ে করছে। তো আজকে তারা যে বিয়ে করছে তারা তো কোথাও না কোথাও অ্যাকচুয়ালি তাদের হাতে বন্দি, তাদেরকে হাতে তার ফেমিনাইন বা তার যে অপোজিট যে জেন্ডার আছে তার টাকাতেই তাকে খেতে হচ্ছে, এবং সে অপোজিট জেন্ডার সে তাকে খাওয়াচ্ছে, মানে কোথাও না কোথাও তবেই তারা দুজনের উপর ডিপেন্ডেন্ট, তবেই তারা দুজনকে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। মানে এটাকে এইখানে
এখানে এটাকে একটা ব্যবসা বলে দিতে পারো, এটা একটা ব্যবসা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যেখানে রিয়েল লাভ কোথায়, যেখানে হচ্ছে তোমরা একটা মানুষ দুজনকে সার্ভিস দেওয়া ছাড়াও কোনো সার্ভিস দিচ্ছ না, তার সত্ত্বেও তুমি একটা মানুষকে নিয়ে ভাবছো, তার জন্য প্রে করছো এবং তাকে তুমি অ্যাওয়ার করার চেষ্টা করছো, তাকে তুমি আনকন্ডিশনভাবে লাভ করছো, তার প্রত্যেকটা জিনিস তুমি অনুভব করতে পারছো, দ্যাট ইজ কল্ড রিয়েল লাভ। যেরকম তোমার মা তোমাকে ভালোবাসে, তোমার ভাই তোমাকে, তোমার ফ্যামিলি মেম্বার যেভাবে ভালোবাসে, যারা তোমার শরীর ছাড়াও তোমাকে ভালোবাসবে। ওকে, তো আজকে এটা নয় যে আজকে যার সাথে তোমার বিয়ে হচ্ছে তার সাথে তোমার শুধুমাত্র একটা ফিজিক্যাল নিড থাকে, যার জন্য তুমি দেখবে যে অনেক লাভ অ্যাফেয়ার হচ্ছে বা অনেক বুড়ো বয়সে গিয়ে অনেকে ভালোবাসা খোঁজে, বা অনেক মানুষ বিয়ে করার পরেও সুখী থাকছে না, তাদের মধ্যে ডাইভোর্স হয়ে যাচ্ছে। কেন? কারণ কোথাও না কোথাও তারা একটা অ্যাট্রাকশানে এসে বিয়ে করেছিল, 3D অ্যাট্রাকশান, সেটা যখন সে চাহিদাটা পূরণ হয়ে গেছে তখন তাদের সোল বা তাদের বডি বা তাদের মাইন্ড সেই জিনিসটাকে ভালো লাগছে না। তো এই জিনিসগুলো কি আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে, আর আমাদের মধ্যে যে ইমোশনসগুলো আসছে এগুলোকে নোটিস করতে হবে এবং এগুলোকে আমাদের পজিটিভ দিকে কনভার্ট করতে হবে, আমাদের পজিটিভ অ্যাকশান নিতে হবে। ওটা থেকে সে যে কোনো তোমার মধ্যে ইমোশন আসুক, নেগেটিভ ইমোশন এবং পজিটিভ ইমোশন, যখনই নেগেটিভ ইমোশন আসছে তুমি নিজেকে ডাল মনে করছো, তখন তুমি ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক তুমি করতে না পারছো আমি জানি, ইনার ওয়ার্ক করা অতটা ইজি নয়। আমরা যতই ইনার ওয়ার্ক করার কথা আমাদের বলা হয়, ইনার ওয়ার্ক করাটা ডেফিনেটলি হার্ড হয়, তার জন্যই সবাই করতে পারে না। আজকে তুমি যত ইনার ওয়ার্ক করবে তত তোমার বডি পেন করবে, তত তোমার হেডেক হবে, কারণ এগুলো হওয়ার কারণ হচ্ছে তোমার মধ্যে যে নেগেটিভিটি বার করা হচ্ছে, ধীরে ধীরে আগে নেগেটিভিটিগুলো বেরিয়ে যাবে, দেন তোমার মধ্যে পজিটিভ গ্রো আসবে। ওকে, ফার্স্টে আমাদের যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হতে থাকে তখন ধীরে ধীরে আমাদের মধ্যে অনেক ফিজিক্যাল অনেক প্রবলেম হয়। ইভেন তুমি যদি আমার কথা বলো, তো আমার যখন অ্যাকচুয়ালি অ্যাওয়েকনিং স্টার্টিং হয়ে গেছে আমার লাইফে, আমার ডিএম আসার আগে, তখন আমার যদি তুমি কন্ডিশন দেখো সেটাকে পুরো তুমি জিন্দা লাশ বলতে পারো। মানে আমার যে কার্মিক ছিল, তো সে আমাকে এমনভাবে ট্রিগার করেছে, মানে সে আমার লাইফে আমাকে এতটা ট্রিগার করেছে, মানে সে প্রত্যেকটা জিনিসকে, আমার মাস্কুলার এনার্জি প্রত্যেকটা জিনিসকে হিল করেছে, প্রত্যেকটা জিনিস দেখে দেখে ধৈর্য নিয়ে সহ্য নিয়ে সে হিল করেছে। অ্যান্ড আই এম গ্রেটফুল টু হিম, যে আমি খুব লাকি যে আমার মাস্কুলার এনার্জি আমাকে এতটা হেল্প করেছে। কারণ আমার যখন অ্যাওয়ারনেস এসেছে তখন আমি এটা বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি, বা তোমার যখন এই অ্যাওয়ারনেসটা এসে যাবে তখন এই যে তোমার মাস্কুলার এনার্জির উপর তোমার রাগ হয়, বা তোমার যে একটা ডাউট ফিল হয়, বা তোমার মধ্যে যেসব যেসব নেগেটিভ এনার্জি যেগুলো অনুভব করে তোমার খারাপ লাগে, তোমার কষ্ট হয়, সেসব প্রত্যেকটা এনার্জি যেগুলো তুমি ভাবো সেগুলো তুমি দেখবে প্রত্যেকটা জিনিস তোমার পিওর লাভ, আনকন্ডিশনাল লাভে তোমার কনভার্ট হয়ে যাবে। তখন তোমার কোনো রাগ থাকবে না, তখন তোমার তাকে পেতে ইচ্ছা করবে না, তখন শুধু তোমার তার প্রতি শুধু ব্লেসিংস এবং আনকন্ডিশনাল লাভ আসবে। যে ভালোবাসার একটা মা তার ছেলেকে ভালোবাসে, তো এরকম একটা ভালোবাসা যখন তুমি অ্যাওয়ারনেসে চলে যাবে তখন তুমি বুঝবে যে তোমার মধ্যে যে ডার্ক সাইডগুলো ছিল, সে প্রত্যেকটা ডার্ক সাইডকে তোমার মাস্কুলাইন কীভাবে সেগুলোকে রিলিজ করেছে, এবং তুমি যখন টোটালি ফেমিনাইন মানে চলে আসবে এনার্জিতে, ব্যালেন্সিং করে নেবে, তখন তুমি এগুলোকে রিয়েলাইজ করবে যে তোমার মধ্যে কত নেগেটিভিটি ছিল, তোমার মধ্যে কতটা ডিস্ট্রয়েড মাস্কুলাইন এনার্জি ছিল, যেইগুলোকে কি তোমার মাস্কুলাইন এনার্জি কত ধৈর্য নিয়ে সহ্য নিয়ে তোমাকে এগুলোকে হ্যান্ডেল করেছে। সেই টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে না জানা সত্ত্বেও, তুমি তার ডিভাইন কাউন্টারপার্ট হও সেটা না জানা সত্ত্বেও, কিন্তু তোমার মধ্যে এটাই আমাদের মধ্যে কেন হার্ড হয়ে থাকে, কারণ সে না জেনে সব কিছু করে, কিন্তু আমরা জেনে শুনেও কিছু করতে পারি না, কারণ আমরা এটা জানি যে সে আমাদের কাউন্টার পার্ট। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ফল্ট, আর আমাদের এটা বেনিফিটও। কিন্তু এটাকে তুমি যদি বেনিফিট হিসাবে কাজে লাগাও তাহলে তোমার জন্য এটা গ্রো করবে, এবং তুমি যদি বেনিফিট না লাগাতে পারো, তুমি যদি খারাপ দিকে লাগাও, তাহলে কী হবে, তাহলে তুমি কি এটা কীভাবে যে এটা আমার কাউন্টার পার্ট আমাকে ছেড়ে কোথায় যাবে, তুমি কোথাও না কোথাও ট্যারোট কার্ড রিডিং, তুমি কারেন্ট এনার্জিতে তুমি এনার্জিতে তুমি ফেসে যাবে, বা তুমি কোনো না কোনো সাইকেলিংয়ের মধ্যে তুমি আটকে যাবে। ঠিক আছে, তো এইখানে টুইন ফ্লেম জার্নিতে প্রচুর জিনিস থাকবে যেগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এটা ছোট্ট একটু জার্নি নয় যে তুমি একদিনেই তুমি প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা ফিলিংসকে ফিল করে নেবে এবং তুমি তাকে হিল করে নেবে। তো এখানে ধীরে ধীরে একটা অনুভূতির ওপরে কাজ করতে অনেক সময় লাগে, কারণ
প্রত্যেকটা ফিলিংসেরই সমান সমান রোল থাকে। এই প্রকৃতির ওপর যেরকম ভালোবাসার যেরকম ভূমিকা আছে, সেরকম রাগেরও একটা ভূমিকা আছে। কিন্তু তোমার সেই রাগটাকে তুমি কখন কোথায় দেখাতে হবে, হয়তো তুমি রাস্তায় যাচ্ছ, তোমাকে কোনো মানুষ খুন করতে এসছে, সেখানে যদি তোমার রাগ তোমাকে দেখাতে হবে, সেখানে যদি তুমি ভালোবাসতে চাও তাকে, সেটা তোমাকে আর ভালোবাসা দেবে না। তো তোমাকে তোমার রাগটা কোথায় দেখাতে হবে সেই জিনিসটা তোমাকে কন্ট্রোল করতে হবে, তাই না? প্রত্যেকটা ইমোশন আমাদের ইম্পর্টেন্ট, তো প্রত্যেকটা ইমোশন আমাদের এনার্জি ফিল করতে হবে। তো আজকে ছোট্ট একটা টপিকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, তো আমি এটা অনেকটা বড় করেই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করছি প্রত্যেকটা ইমোশানস, এখানে আমাদের প্রত্যেকটাই যে ইমোশানস হচ্ছে সেটা এক একটা স্টেজে গিয়ে তুমি অনুভব করবে। যেমন ধরো প্রথম তোমার রাগ থেকে স্টার্টিং হলো, তারপর তোমার জেলাসি হবে। তুমি দেখবে যখন তোমার জেলাসির যে অনুভূতিটা তোমার মধ্যে, যখন তোমার মাস্কুলাইন এনার্জি তোমাকে ট্রিগার করবে, তুমি দেখবে যে তুমি তোমার কোথাও না কোথাও তুমি তোমার ফ্যামিলি মেম্বারকেও তুমি জেলাস ফিল করো। যখন তুমি তোমার মধ্যে যখন মিরর এক্সারসাইজ করবে, যখন এই নেগেটিভ জিনিসগুলো দেখবে যে তুমি তোমার মধ্যে কতটা জেলাসি আছে, কতটা এনজাইটি আছে, তখন তুমি এটা ফিল করবে যে তোমার মাস্কুলাইন এনার্জি তোমাকে কতটা হেল্প করে তোমাকে হিল করতে। সে হয়তো প্র্যাকটিক্যালি তোমার সামনে নেই, তোমার মা তোমাকে যেরকম খাওয়াচ্ছে রান্না করে, সে হয়তো তোমাকে রান্না করে খাওয়াচ্ছে না, সে হয়তো তোমার সাথে থাকছে না প্র্যাকটিক্যালি, সে তোমাকে স্বাধীন করে দিয়েছে। এটা বোঝার চেষ্টা করো, সে ভালোবাসা মানে স্বাধীন। সে তোমাকে মুক্ত করে দিয়েছে, যে তুমি মুক্ত হয়ে, তোমাকে এই নয় যে আমাকে এই 3Dতে আমাকে রান্না করে খাওয়াতে হবে, আমাকে ছেলে মেয়ে মানুষ কিচ্ছু করতে হবে না, আমাকে জামা কাপড় ধুতে হবে, এইসব নয়। তুমি শুধু তোমার নিজের সোলকে তুমি গ্রো করো। তোমাকে সে এতটাই ভালোবাসে যে তোমাকে ছাড়া সে থাকতে না পারার সত্ত্বেও তবুও সে তোমাকে ফ্রি ছেড়ে দেয়, কারণ যাতে তুমি তোমার সোলকে গ্রো করতে পারো। তো তার জন্যই কি এই টুইন ফ্লেম জার্নিতে যখন তোমরা হারমোনিয়াস ইউনিয়নে চলে আসো, যখন তোমাদের অ্যাওয়ারনেস হয়ে যায়, তখন কি অ্যাটলিস্ট তোমরা 12th ডাইমেনশন অবধি চলে যাও, তখন কি অ্যাটলিস্ট তোমাদের মধ্যে যে আনকন্ডিশনাল যে লাভ থাকে, সেটা একটা তোমার মনে হবে তুমি তুমি হ্যাভেন পেয়ে গেছো, তুমি পুরো স্বর্গে পেয়ে গেছো, তুমি পুরো পৃথিবীটাকে তুমি স্বর্গের মধ্যে পেয়ে যাবে দেখতে। তুমি প্রত্যেকটা গাছকে দেখলে তোমার কত সুন্দর মনে হবে যে গড কত সুন্দর, ভগবান কত সুন্দর করে একটা গাছকে ডিজাইন করেছে, একটা ফুলকে ডিজাইন করেছে। প্রত্যেকটা জিনিস, নেচারের প্রত্যেকটা জিনিস তুমি পার্টিকুলারলি প্রত্যেকটা জিনিসকে তুমি ফলো করতে শুরু করবে। যেমন আমি যদি তোমাকে স্পেশালও বলো, আমি প্রত্যেকটা গাছকে আমি ফলো করি, যে প্রত্যেকটা গাছকে কীভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ফুলকে কীভাবে ডিজাইন করা হয়েছে। একটা গাছে 10টা ফুল আছে, 10টা ফুলকে 10 রকমভাবে ডিজাইন করা হয়েছে। একই ফুল একই কালার, কিন্তু তার মধ্যেও ডিফারেন্স আছে, কত সুন্দর করে। তো আমাদের সেরকম প্রত্যেকটা থিঙ্কিং, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা অবজেক্টকে আমাদের আজকে বুঝতে হবে, সেটাকে আমাদেরকে লার্ন করতে হবে, এবং আমাদের মধ্যে যদি সেরকম কোনো কিছু জিনিস থাকে সেটাকে আমাদের হিল করতে হবে। এবং আমাদের যদি যখন সংস্পর্শে এমন কোনো সোলস আছে যার সাথে আমাদের কোনো কর্মা আছে, সেটাকে আমাদের রিলিজ করতে হবে, তাদেরকে ফরগিভ করতে হবে, তাদেরকে ব্লেসিংস দিতে হবে, এবং তার সাথে কানেক্ট করতে হবে। এবং আমাদের যে মাস্কুলাইন এনার্জি আছে তাদেরকে আমাদের এই 3Dতে তার সাথে বিয়ে করব, ম্যারেজ করব, বাচ্চা করব, এইসব দিস অ্যান্ড দ্যাট, এইসবের মধ্যে বেশি না নিজেকে জড়িয়ে নিজেকে ইনার ওয়ার্ক করতে হবে। ইনার ওয়ার্ক সবসময় করতে হবে এরকম কোনো মানে নেই। তুমি ইনার ওয়ার্ক করতে না পারছো, তুমি ঠাকুরের গান শোনো, তাতেও অনেক লাভ হয় আমাদের, তাতে আমাদের অনেক এনার্জি ইনক্রিজ হয়। তুমি ইনার ওয়ার্ক করার ইচ্ছে না হলে তোমার ইনার ওয়ার্ক করার ইচ্ছা হবে। ওকে, তো কি তুমি যদি দেখছো তুমি ইনার ওয়ার্ক করতে পারছো না, তুমি ঠাকুরের গান শোনো, চালিসা পড়ো, প্রত্যেকটা ঠাকুরের চালিসা শোনো। চালিসা শুনতে ইচ্ছা করছে না, তুমি ডিসকভারি চ্যানেল দেখো, কার্টুন দেখতে পারো। তুমি যেটা দেখলে কি তোমার ভালো লাগবে, যেটা দেখলে কি তোমার নিজের কথা মনে করবে, তুমি তোমার চাইল্ডহুডের কথা মনে করবে। তোমার যখন ছোটোবেলায় তুমি কেমন ছিলে, ছোটোবেলায় তোমার ভালো মুহূর্ত কী আছে, এগুলোকে তোমাকে সব একটু রিয়েলাইজ করতে হবে, তোমাকে ফিল করতে হবে যে ছোটোবেলায় তোমার মধ্যে কোন ইমোশনস তোমার ট্রিগার হয়েছে। অ্যাকচুয়াল মেন পয়েন্ট হচ্ছে আমাদের এটাই, যে ছোটোবেলায় তোমার মধ্যে কী ইমোশনস ট্রিগার হয়েছে, সেগুলোর মধ্যে কোন ইমোশন তোমার মধ্যে এখন প্রেজেন্টলি আছে, এবং কোন ইমোশনগুলোকে তোমার মাস্কুলাইন এনার্জি ট্রিগার করেছে, সেগুলোকে জাস্ট ফাইন্ড আউট করো। তুমি ফাইন্ড আউট করলে তোমার 50% তোমার কাজ ডান হয়ে যাবে, ওয়ার্ক কমপ্লিট। আর 50% যেটা আছে সেটা তোমাকে জাস্ট ফিল করতে হবে, আর একবার নতুন করে এক্সট্রিম লেভেলে ফিল করতে হবে, করে নিয়ে ওটাকে তোমাকে জাস্ট হিল করে দিতে হবে।
হবে, রিলিজ করে দিতে হবে। যেই জায়গাটা তোমার ওই এনার্জিটা ব্লক করে রেখেছিলো, যেই তোমার বডির যেই জায়গাটাতে ওই এনার্জিটা স্টোর ছিল, সেটা তোমার ব্রেনে হতে পারে বা তোমার সোলে হতে পারে বা তোমার বডিতে হতে পারে। ওকে, সে তোমার যে কোনো জায়গায় তোমার স্টোর থাকতে পারে সেই এনার্জিটা। তো সেই এনার্জিটাকে তোমাকে রিলিজ করে সেই জায়গাটাতে গডের যে লাইট থাকে বা তোমার যে আনকন্ডিশনাল যে লাভ আছে, তোমার পিওর যে লাভ আছে, তুমি সেই লাভটা তুমি সেখানে সেন্ড করবে। তো ধীরে ধীরে তুমি যখন তোমার পুরো বডিকে লাভ এনার্জি দিয়ে ভরে দেবে, তোমার সোলকে পুরো লাভ এনার্জি দিয়ে ভরে দেবে, তোমার ব্রেনকে লাভ এনার্জি দিয়ে ভরে দেবে, তখন টোটালি তুমি যেটা থিঙ্ক করবে সেটাই তোমার লাইফে স্টার্টিং হয়ে যাবে। তুমি তোমার চোখের সামনে দেখতে পারবে। ইভেন তুমি এঞ্জেলসদেরকে দেখতে পাবে, তুমি তোমার ডিএমকে দেখতে পাবে, তুমি তোমার এনসেস্টারকে দেখতে পাবে। আই মিন টু সে তুমি তোমার পৃথিবীতেই স্বর্গকে পেয়ে যাবে। তো গাইস, চলো আজকের ভিডিওটা এটুকুনি ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবে। আর যদি কোনো কোয়েশ্চেন্স তোমাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যদি আমার সাথে পার্সোনাল কানেক্ট করতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, তো আমাকে মেসেজ করতে পারো, তো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবকে খুব ভালোবাসো, অ্যানিমেলসদেরকেও খুব ভালোবাসো, আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর আমাকেও ভালোবাসো। তো চলো টাটা গাইস, লাভ ইউ অল।